খুলনার ঈদ বাজারে এবার পাকিস্তানি পোশাকের আধিপত্য। পোশাকের মধ্যে রয়েছে নুরস, মতিজ, নিভাইজ এবং তাওয়াক্কাল। দাম 4,500 থেকে শুরু করে 25 থেকে 30,000 টাকা পর্যন্ত। এদিকে মেহেরপুরও ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মলে সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শেষ মুহূর্তে জমে উঠেছে খুলনার ঈদ বাজার। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতানে। এবারের ঈদ বাজারে ভারতীয় পোশাকের আধিপত্য নেই খুলনায়। বাজারে পাকিস্তানি পোশাকের আধিপত্য দেখা গেছে। ভারতীয় কাপড়ের আধিপত্য নেই। এবারের ঈদের সব থেকে বেশি চাহিদা হচ্ছে পাকিস্তানি ড্রেসের উপর। আমরা সন্তোষজনক ভাবেই আমাদের সেই রিটার্নটা পাচ্ছি, যেটা আমরা বিনিয়োগ করেছি। সুতরাং ঈদের বাজার এক কথায় বলা যায় খুবই সুন্দর। তবে নগরীর সোনাডাঙ্গা থেকে শিববাড়ি মোড়ের দুই পাশের মার্কেটগুলোতে জনাজীর্ণ অবস্থা। ক্রেতাদের অভিযোগ, একই পণ্য অন্য সময় যে দামে কিনতে পারতেন এখন তা বাড়তি দামে কিনতে হচ্ছে। পোশাকের দাম অনেক বেশি, আমরা বাজেটের মধ্যে কিছু নিতে পারতেছি না। স্বাচ্ছন্দ্যভাবেই কেনাকাটা করতে পারছি। ছোটদের জন্য জামা কেনা হয়েছে, বড়দের থ্রি পিস, এই পাঞ্জাবি কিনতেছি। এবারের ঈদে পাকিস্তানি ড্রেসের ডিমান্ড মোটামুটি ভালো ছিল। শুধু কাপড়ের দোকানে নয়, ভিড় রয়েছে জুতা, কসমেটিক্সের দোকানেও। এদিকে গভীর রাত পর্যন্ত মেহেরপুরে চলছে কেনাকাটা। নায়রা, সারারা সহ বাহারি সব পোশাকের সমারোহ থাকলেও গরমে বড়রা সুতি আর ছোটদের পছন্দ জর্জেট পোশাকের দিকে। গরমের জন্য সুতি ড্রেসগুলো বিক্রি হচ্ছে, আর বড়দের আপনার হচ্ছে শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি। দামের তুলনায় একটু বেশি, কিন্তু ক্রয় ক্ষমতার মধ্যে আছে। অন্যান্য বারের থেকে এবার আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে ব্যবসা বাণিজ্য। ক্রেতারা সাধ্যের মধ্যে চেষ্টা করছেন নিজের পছন্দের পোশাকটি কিনতে। দাদির সাথে মার্কেটে এসেছি, জামা কিনলাম, মুন্না কিনলাম, হিল কিনলাম। 8,000 টাকার জিনিস 5,000 টাকায় পাইলাম। আমার নিয়েছি, আমার বোন নিয়েছি, আমার শালীর নিয়েছি, আমার শ্বশুরের, শাশুড়ির, আম্মার, আব্বুর। ঈদ বাজারে চুরি ছিনতাই রোধে পুলিশের পেট্রোল টিম ও ডিবি পুলিশ কাজ করছে। ঈদকে ঘিরে ছিনতাই, চুরি সহ জনদুর্ভোগ এড়াতে 3টি স্পেশাল টিম কাজ করছে। তাছাড়া ডিবি পুলিশের আলাদা টিম সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত আছে। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।